হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আবারও অন্যরকম একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো সন্দেশ। ছানা দিয়ে সন্দেশ বানাবো। সন্দেশ বানানোর জন্য আমি ২ লিটার গরুর দুধ ছানা উঠিয়ে একদম পানি ঝরিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে ছানাগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। এরপরে যেই কাজটা করব, একটি পরিষ্কার কড়াইয়ে সামান্য একটু ঘি নিয়ে ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ১ কাপ মতো ময়দা। ময়দাটা দেওয়ার পর ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা লালচে লালচে ভাব চলে আসে আর ঝুরঝুরে না হয়। ঝুরঝুরে হয়ে গেলে আর লালচে লালচে ভাব চলে আসলে আমি ময়দাটাকে উঠিয়ে নেব ছানার সঙ্গে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। কে কেমন মিষ্টি পছন্দ করেন সেরকমই দিবেন। এরপরে ময়দা, চিনি আর ছানাটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা এরকম পাতলা না হয়ে আসে। মাখাতে মাখাতে যদি মনে হয় বেশি শক্ত হয়ে আছে তাহলে এখানে একটু গরুর দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু গরুর দুধও দিয়েছি ব্যাটারের মধ্যে। এরপর মিশ্রণটাকে আমি কড়াইয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিব এখানে নলেন গুড়। নলেন গুড়টা দেওয়ার কারণে কিন্তু একটা প্যারা সন্দেশের মতো স্বাদ আসবে, এই জন্যই দিয়েছি আমি। এরপরে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। মিশাতে মিশাতে যখন এরকম আঠালো হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিব। ব্যাস, এই তো হয়ে গেল সন্দেশ। একদম ঝামেলাবিহীন, খুব একটা ঝামেলা নেই। এরপর নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে সন্দেশ তৈরি করে নেবেন। আমি উপর দিয়ে একটু টুটি ফ্রুটি আর একটা করে বাদাম দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এই সন্দেশটা আমার কাছে এত মজা লেগেছে, বিশ্বাস করেন আমি মুখে দেওয়ার পর মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে হাওয়াই মিঠার মতো। আমার কাছে বেস্ট একটা সন্দেশ লেগেছে। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়ির সবার জন্য। সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই সন্দেশটা। ফ্রিজে মিষ্টি জিনিস না থাকলে কিন্তু ফ্রিজকে অসম্পূর্ণ মনে হয়, তাই না? তো এরকম সন্দেশ যদি বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে আর মিষ্টি জিনিসের চিন্তা কিসের? তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।